ওম শান্তি। আজ 26শে জুলাই 2024 বাবার অমূল্য মধুর প্রাতমূল্যী অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এই অনাদি ড্রামা ক্রমাগত আবর্তিত হয়, টিক টিক করে চলতেই থাকে। এই ড্রামাতে একজনের পার্ট অন্যজনের সাথে মিলবে না। একে যথার্থভাবে বুঝে সর্বদা হাসি খুশি থাকতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন যুক্তির দ্বারা তোমরা প্রমাণ করে বলতে পারবে যে ভগবান এসে গেছেন? উত্তর, কাউকে সরাসরি বলবে না যে ভগবান এসে গেছেন। এইভাবে বললে লোকে হেসে উড়িয়ে দেবে, ঠাট্টা করবে। কারণ আজকাল তো অনেকেই নিজেকে ভগবান বলে থাকে। তাই তোমরা যুক্তি সহকারে আগে দুই পিতার পরিচয় দাও, একজন শারীরিক পিতা এবং অন্যজন অসীম জগতের পিতা। শারীরিক পিতার কাছ থেকে সীমিত উত্তরাধিকার পাওয়া যায়। এখন এই অসীম জগতের পিতা এসেছেন অসীমিত উত্তরাধিকার দিতে। এইভাবে বললে বুঝতে পারবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে থেকে আত্মারূপী সন্তানদের বোঝাচ্ছেন যে সৃষ্টি তো এখানেই। বোঝানোর জন্য বাবাকেও এখানেই আসতে হয়। মূল বতনে তো বোঝানো যাবে না। মূল বতনে আমরা শান্ত হয়ে আত্মারূপে বসে থাকি, তো সেখানে কথাও নেই, ভাবনাও নেই, সংকল্পও নেই, তাই বোঝাতেও পারবেন না। অভিনয় আমরা এখানে করি, রিহার্সালও এখানেই হয়, ড্রেসও আমরা এখানেই পরি, তো ট্রেনিংও এখানেই হয়। সেজন্য বাবাকেও এখানেই, এই পৃথিবীতেই আসতে হয়। বাবা জানেন যে বাচ্চারা পতিত হয়ে গেছে, এখন ওরা কোনো কর্মের নয়। এই দুনিয়ায় তো কেবল দুঃখ আর দুঃখ। বাবা বুঝিয়েছেন যে এখন তোমরা বিষয় সাগরে, বিষের সাগরে ডুবে আছো। আসলে তোমরা ক্ষীর সাগরে, সুখের সাগরে ছিলে। বিষ্ণুপুরীকে ক্ষীর সাগর বলা হয়। এখানে তো ক্ষীর সাগর পাওয়া যাবে না, কারণ এখানে সব কিছুর মধ্যে বিষ আর বিষ আর বিষ। এখানে ক্ষীরসাগর হতেই পারে না। ক্ষীরসাগর তো আমরা তৈরি করছি। নোনা জলকে, বিষের জলকে আমরা ক্ষীরের জলে পরিণত করছি। তাই বিভিন্ন জলাশয় তৈরি করেছে। তো ক্ষীরসাগর যেহেতু এখানে হবে না, পাওয়াও যায় না, তো মিষ্টি জলের জন্য বিভিন্ন জলাশয় তৈরি করেছে। বলা হয় ওখানে দুধের নদী বইত। ওখানে কোথায়? সত্যযুগে। ওখানকার গরুগুলো ফার্স্ট ক্লাস ছিল। এখানে তো মানুষরাই রোগগ্রস্ত, কিন্তু ওখানে গরুদেরও কোনো রোগ হয় না, একদম ফার্স্ট ক্লাস। ওখানে গরুও একদম ফার্স্ট ক্লাস হয়, প্রত্যেকটা জিনিসই ফার্স্ট ক্লাস হয়, কারোর কোনো অসুখ থাকে না, রোগ থাকে না, সব ফার্স্ট ক্লাস। কোনো জানোয়ারের কখনো রোগ হবে না। এই দুনিয়ার সাথে ওই দুনিয়ার অনেক পার্থক্য, রাত আর দিনের পার্থক্য। এখন রাত, তখন দিন, তো দিনে আর রাতে তো পার্থক্য। বাবা এসেই এইসব কথা বলছেন। দুনিয়ায় আর কেউ এইসব জানে না। তোমরা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই যুগেই বাবা এসে সবাইকে ফেরত নিয়ে যান। বাবা বলছেন, আমার যত সন্তান রয়েছে তাদের মধ্যে কেউ আল্লাহ, কেউ গড, কেউ ভগবানকে স্মরণ করে। আমার অনেক নাম রেখে দিয়েছে, ভালো খারাপ যা ইচ্ছে হয়েছে তাই রেখে দিয়েছে। তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন। দুনিয়ার মানুষ এসব বুঝবে না। সেই বুঝবে যে 5000 বছর আগে বুঝেছিল। সেই জন্যেই বলা হয় কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ। আমি কে? আমি কেমন? আমি বাচ্চাদেরকে কি শিক্ষা দিই? এইসব কেবল তোমরা বাচ্চারাই জানো, অন্য কেউ বুঝতে পারবে না। এটাও তোমরা জানো যে আমাদেরকে কোনো সাকার শরীরধারী পড়াচ্ছেন না,
যিনি পড়াচ্ছেন তিনি নিরাকার। মানুষের সংশয় তো হবেই, নিরাকার তো ওপরে থাকেন, তিনি কিভাবে পড়াবেন? তো মানুষ ভেবে উঠতে পারে না, নিরাকার কি করে পড়াবেন? তোমরা নিরাকার আত্মারাও উপরেই থাকো। তারপর এই আসনে এসে বসো। কোন আসনে বসি? ভ্রুকুটির মাঝখানে, দুই ভ্রুকুটির মাঝখানে আমাদের সিংহাসনে আমরা বসি। এই আসনটি বিনাশী, কিন্তু আত্মা অকাল অবিনাশী। যে আসনে আমি আত্মা বসে আছি সেই আসন বিনাশী, কিন্তু আমি আত্মা অবিনাশী। আমার আসন অনেকবার পরিবর্তন হয়। যখন আমি এই আসন ছেড়ে দিই, আরেকটা আসনে বসি, তো এভাবে পরিবর্তন হয়। আত্মার কখনো মৃত্যু হয় না, কেবল শরীরের মৃত্যু হয়। এটা হলো চৈতন্য আসন। অমৃতসরে অকাল তখ্ত রয়েছে, ওটা তো কাঠের তৈরি আসন। ওরা বেচারা জানেই না যে আসলে আত্মাই হলো অকাল, যাকে কখনো কাল গ্রাস করে না। অকাল মূর্তি আত্মা একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তার তো একটা রথ প্রয়োজন। সেরকম যিনি নিরাকার পিতা, তারও একটা মানব রথের প্রয়োজন। কারণ বাবা হলেন জ্ঞানের সাগর, জ্ঞানেশ্বর। এখন তো অনেকেই জ্ঞানেশ্বর নাম রেখে দেয়, নিজেকেই ঈশ্বর মনে করে। ভক্তি শাস্ত্রের বিভিন্ন কথা শোনায়, নাম রাখে জ্ঞানেশ্বর, অর্থাৎ জ্ঞানদাতা ঈশ্বর। কিন্তু জ্ঞান দেওয়ার জন্য জ্ঞানের সাগরের প্রয়োজন। তাকেই গডফাদার বলা হয়। এখানে অনেকেই ভগবান নামে পরিচিত। যখন অনেক ধর্মগ্লানি হয়, মানুষ খুব গরিব আর দুঃখী হয়ে যায়, তখনই বাবা আসেন। বাবাকে দীনবন্ধু বলা হয়। অবশেষে সেই দিন এসেছে, দীনবন্ধু বাবার আগমন হয়েছে। বাচ্চারাও জেনেছে যে বাবা এসে স্বর্গ স্থাপন করেন। ওখানে অগাধ ধন সম্পত্তি থাকবে, টাকা পয়সা কখনো গোনা হবে না। এখানে তো হিসাব করে যে এত কোটি টাকা খরচ হয়েছে, ওখানে এরকম নামগুলোই থাকবে না, অগাধ ধন সম্পত্তি থাকবে। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে বাবা আমাদেরকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বাচ্চারা তো নিজের ঘরকেই ভুলে গেছে, ভক্তিমার্গে ধাক্কা খাচ্ছে। এটাকেই রাত্রি বলা হয়। কেবল ভগবানকে খুঁজতে থাকে, কেউই ভগবানকে পায় না। তোমরা বাচ্চারা নিশ্চিত যে এখন ভগবান এসেছেন। তবে এমন নয় যে সবাই পুরোপুরি নিশ্চিত, কোনো না কোনো সময়ে মায়া ভুলিয়ে দেয়। সেজন্যেই বাবা বলেন, আশ্চর্য হয়ে আমাকে দেখলো, আমার সন্তান হলো, অন্যকেও শোনালো, কিন্তু হে মায়া, তুমি কতই না শক্তিশালী যে এর পরেও তাদেরকে ভাগিয়ে নিয়ে যাও। অনেকেই বাবাকে ত্যাগ দিয়ে চলে যায়, এরপর সে কোথায় গিয়ে জন্ম নেবে? একেবারে সাধারণ জন্ম পাবে, পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে যায়। এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার পরীক্ষা। বাবা তো এরকম বলবেন না যে সকলেই নারায়ণ হয়ে যাবে। না, যে ভালো পুরুষার্থ করবে সেই ভালো পথ পাবে। বাবা বুঝতে পারেন যে কোন কোন বাচ্চা ভালো পুরুষার্থী, যারা অন্যদেরকেও বাবার পরিচয় দেয় এবং মানুষ থেকে দেবতা বানানোর পুরুষার্থ করায়। আজকাল বিরোধিতা করার জন্য অনেক মানুষ নিজেকেই ভগবান বলে দেয়। তোমাদেরকে ওরা অবলা মনে করে। ওদেরকে কিভাবে বোঝাবে যে ভগবানের আগমন হয়েছে? যদি সরাসরি বলে দাও তাহলে কেউই মানবে না। তাই বোঝানোর জন্য যুক্তি প্রয়োজন। কখনো কাউকে এইভাবে সরাসরি বলা উচিত নয় যে ভগবান এসে গেছেন। ওদেরকে বোঝাতে হবে আপনার দুইজন পিতা রয়েছেন। একজন হলেন পারলৌকিক বা অসীম জগতের পিতা এবং অন্যজন হলেন লৌকিক বা শারীরিক পিতা।
খুব ভালোভাবে পরিচয় দিতে হবে, যাতে যে কেউ বুঝতে পারে যে এরা তো ঠিক কথাই বলছে। অসীম জগতের পিতার কাছ থেকে কিভাবে উত্তরাধিকার পাওয়া যাবে সেটা কেউ জানে না। বাবার কাছ থেকেই উত্তরাধিকার পাওয়া যায়। কেউ কখনো এরকম বলবে না যে প্রত্যেক মানুষের দুইজন পিতা আছেন। তোমরা এটা যুক্তি সহকারে বলছো। লৌকিক বা শারীরিক পিতার কাছ থেকে সীমিত উত্তরাধিকার পাওয়া যায়। অপরদিকে পারলৌকিক বা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম অর্থাৎ নতুন দুনিয়ার উত্তরাধিকার পাওয়া যায়। নতুন দুনিয়া হলো স্বর্গ। সেই উত্তরাধিকার তো বাবা এসে দেবেন। ওই পিতা হলেন নতুন সৃষ্টির রচয়িতা, আমাদের পারলৌকিক পিতা, যিনি এই সমগ্র সৃষ্টির রচয়িতা। তিনি এসেই আমাদেরকে উত্তরাধিকার দেবেন। কিন্তু তোমরা যদি কেবল এটাই বলো যে ভগবান এসে গেছেন, তাহলে ওরা কখনোই মানবে না, উল্টে টিকা টিপ্পণী করবে, শুনবেই না। সত্যযুগে কাউকে বোঝাতে হবে না। যখন বাবা এসে শিক্ষা দেন তখনই বোঝাতে হয়। সুখের সময়ে কেউ স্মরণ করে না, দুঃখের সময়ে সকলেই স্মরণ করে। ওই পারলৌকিক পিতাকেই দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারী বলা হয়। দুঃখ থেকে মুক্ত করে গাইড রূপে সবাইকে নিজ ঘরে অর্থাৎ সুইট হোমে ফেরত নিয়ে যান। ওই ঘরকে সুইট সাইলেন্স হোম বলা হয়। কেউই জানে না যে ওখানে আমরা কিভাবে যেতে পারি। রচয়িতাকে এবং রচনার আদি মধ্য অন্তকেও জানে না। তোমরা জানো যে বাবা আমাদেরকে নির্বাণ ধামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সকল আত্মাকেই নিয়ে যাবেন, একজনকেও ছাড়বেন না। ওটা হলো আত্মাদের নিবাস স্থান, এটা হলো শারীরিক বাসস্থান। সুতরাং আগে বাবার পরিচয় দিতে হবে। তিনি হলেন নিরাকার পিতা, ওনাকে পরম পিতাও বলা হয়। পরমপিতা শব্দটা একেবারে যথার্থ এবং খুবই মিষ্টি একটা শব্দ। পরম মানে খুব কাছের, যিনি একদম হৃদয়ের কাছে, আত্মার ভেতরেই মনের মধ্যে তার প্রতি ভালোবাসা থাকে, খুব আপন আর খুবই উচ্চ। তো পরম কথাটা শুনলেই আপন আপন নিজের নিজের মনে হয়। আমরা লৌকিকে দুই বন্ধুর মিলকে বলি, দুই বন্ধুর মধ্যে ভালো সম্পর্ক থাকলে বলি ও তো ওর পরম আত্মীয়, অর্থাৎ দুজনে গলায় গলায় ভাব। তো পরম আত্মীয় অর্থাৎ খুব কাছের আত্মীয়। আর আমার আসল পিতা, পারলৌকিক পিতা, তিনিই তো আমার সব থেকে কাছের। কারণ যখনই আমি একটু ব্যথা পাই, ভয় পাই, ও বাবা গো ডাকি তাকে, হে ভগবান ডাকি। তো আমাদের পরম পিতা তিনিও মিষ্টি, নামও মিষ্টি। কেবল ভগবান কিংবা ঈশ্বর বললে উত্তরাধিকারের সুগন্ধ পাওয়া যায় না। তোমরা পরম পিতাকে স্মরণ করো বলে উত্তরাধিকার প্রাপ্ত করো। বাচ্চাদেরকে এটাও বোঝানো হয়েছে যে সত্যযুগ হলো সুখধাম, স্বর্গকে শান্তিধাম বলা যাবে না। যেখানে আত্মারা থাকে সেটাই হলো শান্তিধাম। এটা ভালোভাবে বুঝে নাও। আমাদের বাড়ি শান্তিধাম, সেখানে আমরা আত্মারূপে শান্ত হয়ে চুপচাপ বসে থাকি। আর সত্যযুগ হলো সুখধাম, যেখানে সুখ শান্তি সবই থাকে। তো সুখের ধামে কারা যাবে? যারা ভগবানকে চিনে, তার কাছ থেকে তার সমস্ত জ্ঞান প্রাপ্ত করে দেবী দেবতা রূপে অভিনয় করার জন্য রিহার্সাল করছে, ট্রেনিং করছে এবং সম্পূর্ণ দেবী দেবতা রূপে অভিনয় করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানেই সে সম্পূর্ণ দেবী দেবতা
মতো আচরণ করছে, সেসব বাচ্চারাই সুখধামে যাবে। বাবা বলছেন, বাচ্চারা, এইসব বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে তোমাদের কিছুই প্রাপ্তি হয় না। শাস্ত্র তো ভগবানকে পাওয়ার জন্যই পাঠ করা হয়, কিন্তু ভগবান বলছেন, শাস্ত্র পাঠের দ্বারা কেউ আমাকে পায় না। এই পতিত দুনিয়াকে পবিত্র করার জন্যই আমাকে স্মরণ করা হয়। এই কথাটা কেউই বোঝে না, কারণ সকলের বুদ্ধি এখন পাথর হয়ে গেছে। গীতাতে আছে না, জপ তপ পূজা অর্চনা তীর্থ শাস্ত্র আদির দ্বারা আমাকে পাওয়া যায় না, স্মরণের দ্বারাই পাওয়া সম্ভব। স্কুলে বাচ্চারা পড়াশোনা না করলে বলা হয় যে তোমার বুদ্ধি পাথর হয়ে গেছে। সত্যযুগে কখনো এরকম বলা হবে না। পরমপিতা অর্থাৎ যিনি অসীম জগতের পিতা, তিনিই বুদ্ধিকে পরশ সম বানিয়ে দেন। এখন তোমরা বাবার সাথে রয়েছ, তাই তোমাদের বুদ্ধি এখন পরশ সম। এরপর সত্যযুগে এক জন্ম পরেও সামান্যতম পরিবর্তন অবশ্যই হবে। এইভাবে 1250 বছর পরে 2 কলা কমে যায়। 1250 বছরের প্রতি সেকেন্ডেই একটু একটু করে কলা কমতে থাকে। এখন তোমাদের জীবন একেবারে পারফেক্ট হওয়া উচিত, কারণ তোমরা এখন বাবার মতোই জ্ঞানের সাগর, সুখ শান্তির সাগর হয়েছ। সকল উত্তরাধিকার তোমরাই প্রাপ্ত করো। বাবা তো উত্তরাধিকার দেওয়ার জন্যই আসেন। প্রথমে তোমরা শান্তিধামে যাও, তারপর সুখধামে যাও। বাবা এসেছেন আমাদেরকে নিয়ে বাড়ি ফিরে যাবেন শান্তিধামে। তো শান্তিধামে নিয়ে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে আবার সুখধামে পাঠাবেন। শান্তিধামে তো কেবল শান্তি আর শান্তি। এরপর যখন সুখধামে যাও, তখন ওখানেও বিন্দু মাত্র অশান্তি থাকবে না। এরপর আবার অধঃপতন শুরু হয়। প্রত্যেক মিনিটে তোমরা একটু একটু করে নিচে নামো। নতুন দুনিয়া ধীরে ধীরে পুরাতন হতে থাকে। সেই জন্যেই বাবা বলেছিলেন, হিসাব করে দেখো যে 5000 বছরে কত মাস কত ঘন্টা হয়। তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে। এই হিসাবটা তো বলে দেওয়া হয়েছে, একেবারে অ্যাকুরেট হিসাব লিখতে হবে। এক্ষেত্রে কখনোই সামান্যতম কম বেশিও হয় না। প্রতি মিনিটে টিক টিক করে এগিয়ে যায়। গোটা রিলটাই রিপিট হয়, একদিকে আবর্তিত হতে থাকে, অন্যদিকে রোল হতে থাকে। তো সিনেমা যেমন রিল চলতে থাকে, আরেকদিকে রিল গুছিয়ে নেয়, একদিকে চলতে থাকে। তো এই সিনেমা পৃথিবীতে এরকমই চলতে থাকে। তো বাবা বলছেন সেটাই আবার রিপিট হবে। এই বিশাল রোল খুবই ওয়ান্ডারফুল, এটা পরিমাপ করা সম্ভব নয়। টিক টিক করে গোটা দুনিয়ার নাটক চলছে। এক সেকেন্ডের সাথে অন্য সেকেন্ডের কোনো মিল নেই। এইভাবে সৃষ্টির চক্র ক্রমাগত আবর্তিত হচ্ছে। ওইগুলো ছোটোখাটো নাটক, আর এটা হলো অসীম জগতের নাটক। আগে তোমরা জানতে না যে এটা একটা অবিনাশী নাটক, যেটা পূর্ব নির্ধারিতভাবে পুনরায় নির্মিত হচ্ছে। যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে, কিছুই নতুন নয়। আগে অনেকবার এই নাটকের প্রত্যেকটা সেকেন্ড এইভাবেই রিপিট হয়েছে। এইসব কথা অন্য কেউ বোঝাতে পারবে না। আগে তো বাবার পরিচয় দিতে হবে। অসীম জগতের পিতা অসীম উত্তরাধিকার নেন, তার কেবল একটাই নাম, শিব। বাবা বলছেন, যখন অতি ধর্মগ্লানি হয় সেই সময়েই আমি আসি। এই সময়টাকেই ঘোর কলি বলা হয়। এখানে প্রচুর দুঃখ। কেউ কেউ বলে
এই ঘোর কলিযুগে কিভাবে পবিত্র থাকা সম্ভব, কিন্তু ওরা তো জানেই না যে পবিত্র কে বানায়। বাবা সেই সঙ্গম যুগে পবিত্র দুনিয়া স্থাপন করেন। ওখানে স্ত্রী পুরুষ উভয়েই পবিত্র থাকে। তাই জন্যই তো বিষ্ণু বলা হয়। বিষ্ণুর সংসার অর্থাৎ লক্ষ্মীনারায়ণের সংসার, যেখানে বিষমুক্ত বিষবিহীন নারী পুরুষের সংসার। এখানে দুজনেই অপবিত্র হয়ে গেছে। এখানে প্রত্যেকের মধ্যে বিষে ভরা, তাই বলা হয় বিষের সাগর, বিষয় সাগর। আর লক্ষ্মীনারায়ণের সময়কে বলা হয় ক্ষীর সাগর, আর এখন বিষের সাগর। এই দুনিয়াটাই অপবিত্র দুনিয়া, ওটা হলো পবিত্র দুনিয়া, স্বর্গ বা হেভেন। এটা হলো পতিত দুনিয়া, নরক বা হেল। তোমরা বাচ্চারা পুরুষার্থের ক্রম অনুসারে এসব বুঝতে পেরেছ। কাউকে বোঝানোর জন্য একটু পরিশ্রম করতে হয়। তো বাবা এসে এত সুন্দর করে বোঝাচ্ছেন, আর আমরা দেখছি, জীবনকে দেখছি, বুঝছি আমরা কতটা অপবিত্র। আত্মার নাম দিয়ে আমরা কত অন্যায় করেই চলেছি। বলি যে আত্মা খেতে পছন্দ করে, আত্মাকে কষ্ট দিতে নেই, আত্মাকে মারতে নেই। আবার সেই মুখেই বলি যে আত্মা অবিনাশী, আত্মা তো মরে না। তো সেই আত্মাকে কি খেতে দেয়? সেই আত্মাকে মাংস খেতে দেয়, মাছ খেতে দেয়। আমরা এতটাই অসুর রাক্ষস হয়ে যাই যে কাঁচা মাংস, কাঁচা রক্ত খেতে পছন্দ করি, তাজা মাছ, তাজা মাংস খেতে হবে। তো একটা পরিবারকে ধ্বংস করে একটা মাছ নিলাম বা একটা মুরগি মাংস খেলাম, তো সেই মুরগি বা মাছ বা যেটাকে আমি মারছি, সে তো একটা পরিবারের, কারো মা, কারো সন্তান, কারো ভাই। তো তাকে সেখান থেকে এনে তাকে খুন করা হচ্ছে। তো সেই পরিবারে কতটা কষ্ট দেওয়া হচ্ছে। তো তাকে আমরা কত আরাম করে করে খাচ্ছি, একটুও মনে দয়া ভাবনা কিছুই আসে না যে কতটা অন্যায় করছি, কতটা পাপ করছি, দিনের পর দিন করেই চলেছি। তো ওই পরিবারগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমাদের পরিবার কিভাবে ভালো থাকতে পারে? আমার শরীরের জন্য কি প্রয়োজন, আমি কি চাই, কিছুই আমরা বুঝি না। শুধু আত্মার উপর দোষ চাপিয়ে যা খুশি তা করতেই থাকি। তো বাবা কত সুন্দর করে বোঝান, তারপরেও কেউ যদি বোঝে, গরিবরা ঝট করে বুঝে যাবে। দিনে দিনে বৃদ্ধি হচ্ছে, এরপর তো অনেক বড় বাড়ি বানাতে হবে, অনেক বাচ্চারা এখানে আসবে, কারণ বাবা তো কোথাও যাবেন না। আগে কেউ না বললেও বাবা নিজে থেকেই চলে যেতেন। এখন বাচ্চারা এখানে আসবে, ঠান্ডার মধ্যেও আসতে হয়, তাই প্রোগ্রাম বানাতে হবে। একটা গ্রুপকে আলাদা আলাদা সময়ে আসতে বললে আর ভিড় হবে না। কোথাকার কথা বলছে? রাজস্থান, মধুবন, মাউন্ট আবুর কথা বলছে। সকলে একসাথে একই সময়ে আসতে পারবে না, বাচ্চাদের সংখ্যাও তো বৃদ্ধি হচ্ছে। এখানে বাচ্চারা ছোট ছোট বাড়ি বানাচ্ছে, ওখানে তো অনেক মহল পাওয়া যাবে। তোমরা বাচ্চারা জানো যে টাকা পয়সা সব মাটিতে মিশে যাবে। অনেকেই গর্ত খুঁড়ে তার মধ্যে ধন সম্পত্তি রেখে দেয়, এরপর হয়তো সেটা চোর নিয়ে যায় অথবা মাটির নিচেই থেকে যায়, যেটা পরে কখনো চাষবাস করার সময়ে বেরিয়ে আসে। এখন বিনাশের সময়ে সেসব চাপা পড়ে যাবে, এরপর ওখানে সব কিছু নতুন পাওয়া যাবে। এমন অনেক রাজপ্রাসাদ রয়েছে যেখানে অনেক কিছু মাটি চাপা দেওয়া আছে। অনেক সময় বড় বড় হিরেও বেরিয়ে আসে, তখন রাজার লক্ষ টাকা আয় হয়ে যায়।
তবে এমন নয় যে স্বর্গে তোমরা এরকম মাটি খুঁড়ে হিরেমানিক বের করবে, না, ওখানে তো সব কিছুর খনি একেবারে নতুন এবং ভরপুর হয়ে যাবে। এখানকার অনুর্বর জমিতে আর কোনো শক্তি নেই। যে বীজ বপন করা হয় তার মধ্যেও কোনো শক্তি নেই। যত রকমের আবর্জনা এবং অশুদ্ধ জিনিস সব মাটিতে ফেলে দেয়। ওখানে তো অশুদ্ধ জিনিসের নামটাই থাকবে না। সত্যযুগে অশুদ্ধ, অশুভ, বিকার, দুঃখ, মৃত্যু এইসব শব্দগুলো থাকবে না। সব কিছুই নতুন। কন্যাদের স্বর্গের সাক্ষাৎকার হয়। ওখানকার সৌন্দর্য একেবারে ন্যাচারাল। তোমরা বাচ্চারা এখন সেই দুনিয়ায় যাওয়ার জন্য পুরুষার্থ করছো। আমরা এখানে পড়াশোনাই করছি বিষহীন নারী, বিষহীন পুরুষ হওয়ার জন্য, লক্ষ্মীনারায়ণের মতো গুণ ধারণ করার জন্য, যাতে আমরা সেই দুনিয়ায় যেতে পারি, বিষহীন নারী পুরুষের দুনিয়ায়, विष्णु दुनियाय। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, এই সময়ে বাবার সমান সম্পূর্ণ পারফেক্ট হয়ে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। বাবার সকল শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করে ওনার মতো জ্ঞানের সাগর, সুখ শান্তির সাগর হতে হবে। দ্বিতীয় ধারণা, বুদ্ধিকে পরশ পাথরের মতো বানানোর জন্য, বুদ্ধিকে পারস বানানোর জন্য পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে মানুষ থেকে দেবতা হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বরদান, নিশ্চিত বিজয়ের নেশায় থেকে বাবার পদমগুণ সহায়তা প্রাপ্তকারী মায়াজিত ভব। বাবার পদমগুণ সহায়তার পাত্র বাচ্চারা মায়ার আক্রমণকে চ্যালেঞ্জ করে যে মায়ার কাজ হলো আশা, আর আমাদের কাজ হলো মায়ার উপরে বিজয় প্রাপ্ত করা। তারা মায়ার ব্যাঘ্র রূপকে পিঁপড়ে মনে করে, কেননা জানে যে এই মায়ার রাজ্য এখন সমাপ্ত হবে। আমরা অনেকবারের বিজয়ী আত্মা, আমাদের বিজয় 100% নিশ্চিত। এই নিশ্চিতের নেশা বাবার পদমগুণ সহায়তার অধিকার প্রাপ্ত করায়। এই নেশার দ্বারা সহজেই মায়াজিত হয়ে যাবে। তো আমরা আসরিক কুল থেকে ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি। যেদিন আমি ঈশ্বরীয় কুলে, ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, সেদিনই আমার ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে গেছে। সেদিনই আমি মায়াজিত আত্মা, বিজয়ী আত্মা, সফলতামূলক আত্মার আশীর্বাদ, বরদান বাবার কাছে প্রাপ্ত করেছি। আর এই নেশা, এই স্মৃতি যে রাখবে আর এই স্মৃতি রেখে যে চলবে, সেই মায়াজিত হতে পারবে সহজেই। স্লোগান, সংকল্প শক্তিকে জমা করে স্বপ্রতি এবং বিশ্বের প্রতি এর প্রয়োগ করো। সংকল্প যেটা বীজ, বীজ সবসময় ভালো পুষ্ট, ভালো ভালো বীজ বপন করতে হবে। তো প্রত্যেকটা বীজকে আমার যত্ন করে রাখতে হবে, জমা রাখতে হবে। তারপর আমাকে প্রয়োজনে সেটা প্রয়োগ করতে হবে। তবেই আমার এই সংকল্পের দ্বারা ভালো ফুল গাছ, ফল গাছ তৈরি হবে। তো সংকল্পই হলো আসল, অর্থাৎ আমাদের ভাবনাকে প্রথমে শুদ্ধ বানাতে হবে, বলকে শুদ্ধ বানাতে হবে, কর্মকে শুদ্ধ বানাতে হবে, তনকে শুদ্ধ বানাতে হবে, ধনকে শুদ্ধ বানাতে হবে। তো প্রথমে সংকল্প আমার শুদ্ধ হবে,
তবেই সব শুদ্ধ হবে। তো বিশ্বের প্রতি আমাদেরকে এই সুন্দর সুন্দর শুভ শুদ্ধ পাওয়ারফুল সংকল্পের বীজ বপন করে প্রয়োগ করতে হবে। ওম শান্তি।